হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 2.3.3 দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা। সো আজকে আমি এই যে লেসনের 3 নম্বর যে কাজ সেটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। সো দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, টেলিভিশন বা রেডিওর সঙ্গত উপস্থাপন। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। সূত্রটা দেখো, দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের নাভিশ্বাস। স্মার্ট স্টাফ রিপোর্টার, রাজধানী সহ সমগ্র দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ সামগ্রীর প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি ঘটেই চলেছে। এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সরকার প্রশাসন কারোই এদিকে খেয়াল নেই। সাধারণ জনগণ নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়েছে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য কেজিতে 5 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কাঁচা বাজারে সবজির পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি পাচ্ছে। শীত শেষে সবজির দাম ক্রমান্বয়ে বাড়ছে। করলা 45 থেকে 55 টাকা, ঢেঁড়স 60 থেকে 70, লাউ 30 থেকে 40, আলু 25 থেকে 30, এখন তো 50 টাকা হয়ে গেছে। বরবটি মূল্যে 4 থেকে 5 গুণ অধিক মূল্যে ভোক্তা সাধারণ ক্রয় করছে। এ ব্যাপারে খুচরা বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান তাদের চড়া দামে পাইকারদের কাছ থেকে পণ্য কিনতে হচ্ছে। পাইকাররা দাম বৃদ্ধির জন্য সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত পরিবহন ব্যয় বৃদ্ধি, বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চাঁদা আদায়, যানজটের কারণে দ্রুত পচনশীল সবজি নষ্ট হওয়া ইত্যাদিকে দায়ী করেন। কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলে দেখা যায় বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। একজন ভ্যান চালক ক্ষোভের সঙ্গে জানান তার সারাদিনের আয় পরিবারের জন্য দুবেলা দুমুঠো ভাতের জোগাড় হচ্ছে না। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা ব্যবসায়ী সিন্ডিকেটকে সরাসরি দায়ী করেন। এই অবস্থায় সরকারকে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিবহন ও চাঁদাবাজি বন্ধ, বাজার মনিটরিং ব্যবস্থা চালু, জেলা শহরগুলোতে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কামনা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার জনগণকে বর্তমান অবস্থা থেকে কিছুটা মুক্তি দিতে পারে। এই সমস্যার সমাধানে সরকার, ব্যবসা, জনগণ সব বিশ্লিষ্ট সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো আমি পরবর্তীতে তোমাদের 4 নম্বর যে কাজ সেটি নিয়ে আলোচনা করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।